অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি অহংকার। ইবলিস এখানে দুইটা কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই। আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চালচলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা আমল কিছু ভালো করেছি, মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই শব্দটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইয়েরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূহ খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? আদম আলাইহিস সালাম বললেন, তার হায়াত কত হে আমার রব? আল্লাহ পাক বললেন যে 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো 40 বছর দিয়ে দাও। এরপরে দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। দেখেন তো এই সময় আল্লাহ পাক সমস্ত, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই যে দুইজনের নাম পেলেন এখানে, আদম এবং দাউদ, ঠিক আছে? এই দুইজন নবীকেই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন। এটাও একটা কোইন্সিডেন্স, এটা একটা মিল কোরআনের। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি, আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখেছেন কখনো? সময় কোথায় তারা দেখার? এখন তো ফুটবল খেলার জন্য খেলা দেখবেন নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদে উঠতে পারি না। তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, অসুস্থ প্রজন্ম। খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায়। কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে, মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে। বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করেন। আর এখনকার বাইকগুলো মাশাআল্লাহ, আর আমরা তো ঢাকা শহরে থাকি, অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয়। এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না, এটাও হচ্ছে সমাজে। গাড়ি নিয়ে যাচ্ছি, হয়তো বই পড়ছি, পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দিকে দিকে, জানলা খুলে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে, ড্রাইভার ড্রাইভ করছে, পিছনের সিট এক ছেলে বসে আছে, ওই ছেলের কোলের উপরে একটা মেয়ে বসে আছে। প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই হাদিসটা? কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে। মেলে নাই হাদিস? কিয়ামতের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন? নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিসে, হাদিসে জিবরিল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা আলামত বলেছেন কিয়ামতের। কয়টা? এই 2টার মধ্যে একটা হচ্ছে ওয়ান তারাল হুফাতাল আওরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের, মানে জুতা কেনার টাকা ছিল না, নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, ধনীদের কথা বলা হচ্ছে না, এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। মিলেছে?
মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে, তাকিয়ে দেখবেন। একসময় বেদুইন ছিল, বেদুইন মরুভূমিতে থাকতো। এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের কারো 100 তলা, কারো 200, কারো 150 প্রতিযোগিতা। আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন, ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে, বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলোর হোক, আর পশ্চিমার তো কথাই নাই, বিগত 100, 200, 300 বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি। এগুলো আগে ছিল না। জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন, কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে? 10 তলা, 20 তলা, 50 তলা, কিভাবে সম্ভব? আমার গবেষণা, ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা পদ্ধতিতে হতে পারে। এক, যদি তার কাছে কোনো গুপ্তধন আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে, যেমন ব্ল্যাক অয়েল, মানে ব্ল্যাক গোল্ড, বুঝতে পারছেন কার কথা বলছি? তেল মাটির নিচে তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাশাআল্লাহ সচ্ছল এখন করতে পারবেন। সোনার খনি পেলে করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা। আর 3 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জবরদখল করা। আমার কাছে মনে হয় এই 3টা পদ্ধতি হতে পারে, যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। ইয়াতাচাওয়ালুনা ফিল বুনিয়ান, নবীজি বলছেন নির্মাণ করবে এমন না, কম্পিটিশন হবে। তোমার 10 আমার 11, তোমার 11 আমার 12, তোমার 12 আমার 13। আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর, দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন আমেরিকা এই আদলে বাড়িঘর নির্মাণ করছে, আবার 1 বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে। কত শখ, কত টাকা পয়সা মানুষের। অথচ এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে কড়ায় গন্ডায় দিতে হবে না? একটা হাদিস পড়েছিলাম গতকালকেই, মনে হয় আবার পড়ছিলাম, যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে। গরিবরা জান্নাতে চলে যাচ্ছে, আর ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হবে। যাকাত দেওয়ার নাম নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে। দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছুর প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, প্রয়োজন পূরণ হয়ে গেছে, যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে 10 তলায় ইসলামিক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোনো সমস্যা আছে? দিনের বড় মার্কাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা? নিজে বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে? দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়া সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম। সাপ কিন্তু খুব নরম, সফট, কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যাবে, টিকতে পারবে। পরে আমি এদিকে আসছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন, যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া, বাকি সমস্ত পানি হচ্ছে আখিরাত। এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। একটা হাদিসে পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল, মৃত। নবীজি বলছেন, এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? সাহাবীরা বলছেন, বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয়। নবীজি একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে 1 ঢোক পানি খেতে দিতেন না। তো দেখুন ভাইরা, এই আহদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান?
সাত আসমান মানে সাত মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে, তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিংয়ের যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে, তা আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন। ইনস্টল দিবেন, সফটওয়্যার ইনস্টল দিই না আমরা, প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না? আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন, তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। একটা হাদিস বলে দেই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে। কোথায়? মহাসাগর। ইবলিস দিন শেষে ওর সব চেলাচামুন্ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো? একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি, একজনকে আমি আজকে জেনা করাই দিছি, একজনকে আমি খুন করাই দিছি। ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা। তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে মেডেল পরায় দেয়, গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো। দেখলে ইজহার করবেন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দিন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যেও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না। যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ। আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি কারণ কি জানেন? সারা জীবন তারা স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায়, নামাজ ছেড়ে দেয়, কমিয়ে দেয়, আমল কমে যায়, দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়। শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন। এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। বলছিলাম এজহারের কথা। এই যে আকাশের তারার কথা বলেছি, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন, এটা সুন্নত। স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন, গল্প গুজব করেন, সুন্নত। অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন। মাঝে মাঝে খেতে বসবেন, একটা প্লেটে খায়েন। বাসায় কি একটা প্লেট আছে? সব তো সেপারেট প্লেট। একটা প্লেট, বড় প্লেট, এরকম বড় প্লেট আছে বাসায়? প্লেট বুঝতে পারছেন কি না? থালা, থালা।
এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এমনও আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পৃক্ত, একসাথে গোসলও করেছেন তারা। চিন্তা করা যায় এখন? একসাথে গোসলও করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময়। আমরা কারাকারি করতেছি পানি নেওয়ার সময়, কে আগে পানি নিবে। ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই। যদি আমরা সত্যি জানতাম যে ইসলাম কি জিনিস, আমরা কোশ্চিন গেলেও পশ্চিমাদের কাছে হাত পাততাম না। ইসলাম এমন একটা রিলিজিয়ন, কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে প্রতিটা বিষয়ের হেদায়েত আছে, এমনকি পরিবারের এই ছোট ছোট বিষয়গুলো। স্ত্রীকে মাঝে মাঝে হাতে খাইয়ে দিবেন, সুন্নত, নেকি পাবেন। সবচেয়ে উত্তম খরচ সেটা, যেটা আপনি আপনার পরিবারের পিছনে করেন। আকাশে মাঝে মাঝে তারা এবং চাঁদ দেখবেন স্ত্রীকে নিয়ে। এইখান থেকে কথা এদিকে এসেছে। কেন তারাগুলো শুধু তারাই নয়, যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে ভাবে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে। পৃথিবী আর চাঁদের ডিস্টেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিস্টেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে, এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য এক হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে। কোন সত্তা এত নিপুণভাবে এগুলো সৃষ্টি করেছেন? এখন নাস্তিকরা বলছে তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে, এমনি এমনি। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকে বাহাসে আমরা জিতে গেছি, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ও ওলামায়ে কেরাম কেউ বলবেন না, আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন। নোমান বিন সাবিত। যাক, না বলতে পারলে ধরতাম কিন্তু। কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন বলেন? মায়ের দেওয়া দরকার এদেরকে। তো কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো, এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? গতকালকে বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে? শাবাশ, আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, আমি বলছি না যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন, আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে। কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন। এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে? কোনটা পূর্ব, কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন, সেইলর, তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো, উপমা দেয়া যায়। এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো, খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে? আমরা সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি? খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ?
আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন, কোন সূরা? সদ একটা সূরায় আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে। যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে সে শয়তানের খলিফা হবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি, বলেন খলিফা। তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস সালাম? তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা? আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন, সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা? উত্তর দেন। আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45-এ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47-এ গিয়ে বলছেন ফাউলাইকা হুমুল যালিমুন। তিনটা বলছেন, বা প্রথমে কাফিরুন, তারপর জালিমুন, তারপর ফাসিকুন। তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফির। কে বলেছেন? আমাদের কথা। এখানে দুটো বিষয় চলে আসবে। এক, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা, তাহলে নিঃসন্দেহে সে কুফরিতে লিপ্ত আছে। কোনো সন্দেহ আছে? আর কেউ যদি মনে করে যে না, আল্লাহর বিধানই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সে ব্যক্তির কথা আলাদা। কথা কি বুঝতে পারছেন? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না? তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন, খলিফার কাজ কি সেটাও পেলেন। আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে, সেটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তার অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে। কি ওয়াদা করেছি? যে আল্লাহ আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো? আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো? আল্লাহর হারামকে হালাল করতে পারবো? নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা? কোনটা? ইসলাম মানে কি? বলবে শান্তি। ঠিক আছে, শান্তি একটা শব্দের অর্থ হয়, ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। আল্লাহর হুকুম আহকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা? শান্তি অর্জন। আত্মসমর্পণ কেমন হবে? একটা ফয়সালা আল্লাহ পাক দিলেন, এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন, আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়ব, নামাজ পড়ার কি দরকার, এর বৈজ্ঞানিক উপকারিতা কি, হ্যাঁ, নামাজ পড়লে এর পিছনে দর্শন কি, এর পিছনে যুক্তি কি, এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন, পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই। কখন হবে? আল্লাহ বলেছেন সামি'না আতা'না, আল্লাহ বলেছেন না নামাজ পড়তে 5 ওয়াক্ত, ব্যাস নামাজ। এর পিছনে কারণ থাকতে পারে, সব কারণ আমার জানা জরুরি না, এবং সব কারণ আমি জানতেও পারবো। এখানে দেখেন একজন নবীর কথা বলি, যার নাম আমরা প্রথমে বলেছি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন, অন্য নবীর নাম নয় কেন? প্রশ্ন করতে হবে না? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধারা কিন্তু হুবহু একই রকম। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাজিরাতুল আরবে ইসলামী খিলাফা কায়েম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই। দ্যাটস অল। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। একটা মিসাল দিচ্ছি, তার সন্তানকে জবাই করতে বলেছিলেন, মনে আছে? সন্তান বলেছিল যে ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন। এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে? প্রথম সারির মুসলিম কে পাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান। এর নাম প্রকৃত মুসলিম, আত্মসমর্পণ করা। আমরা কি সব কিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি? যদি পারতাম তাহলে ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেন হচ্ছে? আমরা নামাজ পড়ি না? নামাজ 5 ওয়াক্ত করি মাশাআল্লাহ, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই? ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি? আমি অন্যকে কেন ঠকাই? কেন ভেজাল মিশাই? পণ্যের সাথে ভেজাল কেন মিশাই? অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই? ঘুষ কেন নিব? দুর্নীতি কেন করব যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? তার মানে কি জানেন? তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই। কোন আয়াত? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এটা আয়াত আমল হয়েছে? কখন পরিপূর্ণ প্রবেশ হবে? যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব। ইসলামকে শুধু ইবাদত বন্দেগীর জীবনেই, খালি নামাজ রোজা হজ জাকাতের নামে কি ইসলাম? ব্যবসা ইসলাম নাই, পরিবারে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে তো নাই। এটাতে থাকার দরকার নাই। এটা আমরা যা ভালো বুঝি তাই। এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই। এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে, সেকুলারিজম আছে, ডেমোক্রেসি আছে, কমিউনিজম আছে। ইসলামের প্রয়োজন আছে? কোনো দরকার নাই। এটা আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আসলে বাস্তবায়ন কি করা সম্ভব হয়? 100% হয় না, কিন্তু হবে ইনশাল্লাহ। কবে হবে? যখন ইমামুল মাহদি আসবেন ইনশাআল্লাহ। কবে হবে? যখন ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ আবার পাঠাবেন ইনশাআল্লাহ, তখন। আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই, এটা আমার ভবিষ্যৎবাণী না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাচ্ছেন এবং তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হবেন, যিনি 40 বছর এই বিশ্বে ন্যায় বা শান্তি প্রতিষ্ঠা করবেন। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা থেকে শাসন পরিচালনা করবেন? বাংলাদেশ থেকে? উত্তর না। কোথা থেকে? যেই জায়গাটার মানে আমাদের মালিকানার জায়গা, সেখান থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আজকে নির্মম নির্যাতন করে বের করে দিয়েছে না, ওই জেরুজালেম থেকে ইনশাআল্লাহ তাআলা তিনি সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এটা সত্য কথা। এখনকার অবস্থা থেকে বোঝা যায়। এখন তো মনে হচ্ছে ইসলামের সাথে, বিশ্বের শাসনের সাথে মুসলিমদের কোনো সম্পর্কই নেই, তাই মনে হয় না? কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এমনটা থাকবে না। হয়তো আমি অপদার্থ একজন মানুষ, আমি অপদার্থ, হয়তো আমরা অনেকে অপদার্থ, আমাদের দ্বারা হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ,
যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করবে। দিন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে। এমনটাও হাদিস এসেছে, একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করাবেন না। আমরা কি ইসলামের এই বিজয় চাই? সত্যি চাই তো? তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রেবেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাআল্লাহ, নাকি ভাই? এই বিজয় চাইলে কি লাগবে আমাদের? আমরা পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করব, ওদের মতো করে তেলাপোকা ছাড় দিব নাকি? তেলাপোকা ছাড় বোঝেন নাকি? মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলাপোকা ছেড়ে দিয়েছে, চেটে চেটে চুলগুলো এগুলো থেকে নাই করে দিয়েছে, সামনে এখানে একটু চুল আছে মাথা। তেলাপোকা ছাড় যুব সমাজ করছে না? কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, তামাদ্দুন, তাহজিব সবকিছু পশ্চিমাদের থেকে নেওয়া হচ্ছে না? সংস্কৃতি নেওয়া হচ্ছে না? আজে বাজে সুদ সুদ ঘুষের সংস্কৃতি চলছে না? অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না? বেলাল্লাপনা বেহায়াপনা চলছে না? বেপরদামি চলছে না? এগুলো করতে থাকলে কি আমরা সেই বিজয়ী জাতি হতে পারবো কিনা? আমার খোলা একটা প্রশ্ন আপনার কাছে। আমি তো আপনাকে কিছু চাপাই দিতে পারবো না, পারবো? একজন দায়ী বা একজন আলেম বা যে মুআল্লিম, তার কাজ কতটুকু? এতটুকু, এই 2 লাইন, ফাযাক্কির, তুমি উপদেশ দিবে। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নও। আমরা কি দারোগা? শুধু প্রচার করা। যে ব্যক্তি রিসিভ করবে, কবুল করে নেবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ, পরকালেও করবে ইনশাআল্লাহ। যারা করবে না তাদের ফয়সালা আল্লাহর কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার কাছে, যার যার কবর তার তার কাছে। দ্যাটস অল। প্রিয় ভাইরা, বিজয় চাইলে কিছু কাজ আছে, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তওবা করেন। জীবনে যত পাপ করেছেন এই পাপগুলোর কাছে খাতায় লিখবেন যে আমি এই পাপ জীবনে করেছি। মনে করেন, নিজের সাথে অনেস্ট হবেন, আয়নার সামনে দাঁড়াবেন, চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল 30, 40, 50, সারা জীবনে কি কি বড় বড় পাপগুলো করেছে। চিন্তা করে দেখবেন আপনি খুঁজে পাবেন। আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান, কিন্তু পাবেন ইনশাআল্লাহ। আপনি বহু নামাজ আপনি পড়েন নাই, কাজা করেছেন। বহু রোজা আপনি রাখেন নাই। যাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই। হ্যাঁ, হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না, করেন নাই। বোনের সম্পত্তি দেন নাই, প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে, এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পদও মেরে খেয়েছেন, এমনও হতে পারে আপনি করাপশনে ছিলেন, হতে পারে জেনা করেছেন, মদ খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, সুদ খেয়েছেন। অনেস্টলি খাতায় লিখেন। লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। যে ব্যক্তি সকালে পড়বে, রাত্রের আগে যদি মারা যায় জান্নাতি, রাত্রে পড়বে সকালের আগে মারা গেল জান্নাতি। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। কোন বই? হিসনুল মুসলিম। তোমরা যে ফোন সারাদিন চালাও, ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো। হিসনুল মুসলিম একটা অ্যাপসও আছে, ডাউনলোড করে দেখো, সব দোয়া কালামগুলো এখানে দেয়া আছে, আছে না? আচ্ছা, এটা যদি না পড়েন এতটুকু বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তওবা করে আগে ফিরে আসতে হবে। এটা কাজ নাম্বার 1। এটা কত নম্বর কাজ? 1 নম্বর কাজ। কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো, জানি? কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে। হ্যাঁ, যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন? বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাআল্লাহ। আর একটা কমন প্রশ্ন আছে, কমন উত্তর আছে ওদের, নামাজে আসো ভাই, প্যান্ট নষ্ট ভাই। তো তোমার বিষয়টা কি এতই দুর্বল যে প্যান্ট বারবার নষ্ট হয়ে যায়? এত দুর্বলতা থাকলে তো সমস্যা। তখন তো বৈবাহিক জীবনেও তুমি হ্যাপি হতে পারবে। আর এই দুর্বলতার কারণ কি জানো? পর্নোগ্রাফি।
পর্নোগ্রাফির মধ্য দিয়ে গোপন পাপ, তাই না ভাই? এই যুগে এইসব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট। কিন্তু বিশ্বাস করেন, এই কথাটা শোনেন, যদি কোনো ব্যক্তি যুবক, স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে, এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যাবে। এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারে। আমি দলিল ছাড়া কথা বলবো না, এখানে দলিল দিচ্ছে শুনে। 3 জন ব্যক্তি বের হয়েছে, ঝড়, বিশাল ঝড়, গুহায় আশ্রয় নিয়েছে, ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এটা হাদিস, কিন্তু আলেম ওলামারা জানবেন, আপনাদেরকে বলছেন হাদিসে আছে। কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই। এখন 3 জন পরামর্শ করছে, আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, চল। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয়, এটা একটা ভালো কাজ। সদকা করেছেন, এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ এই ওসিলায় আমার রোগটা ভালো করে দাও, আমার মাকে শেফা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সদকা করলে আগে নাম লিখাই, অমুক সাহেব 5,000, অমুক 1,000, অমুক 200। আরে ভাই, সদকা করলাম তো আল্লাহর জন্য, মানুষকে জানানোর কি দরকার আছে? এই লৌকিকতা ত্যাগ করতে হবে না? নবী একটা হাদিসে বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও আমি এই উম্মতের উপরে একটা ফিতনাকে নিয়ে ভয় করি, সেটা হলো রিয়া বা গোপন পাপ, গোপন শিরক। রিয়া বা গোপন শিরক মানে মানুষ অন্যকে দেখানোর জন্য আমল করি না আমরা। এটা যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি, আপনার রায়টা আমার পক্ষে দিয়ে, ঠিক আছে? তখন মৌসুম শেষ, ভুলে যাবে মানুষকে। শোনেন, একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান না করি আমি দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও পান করাতাম না। এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও। পাথরটা একটু সরে গেল। পাথর আল্লাহর হুকুম শোনে না? আগুন আল্লাহর হুকুম শোনে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আল্লাহ পাক বললেন না, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যায়নি? এই প্রকৃতি আল্লাহর কথা শোনে। 2টা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না। 2টা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না। 1 নাম্বার হচ্ছে মানুষ, আর 2 নাম্বার কি? জিন। আর এই জন্য এই 2 শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা। আগে মনে করতাম, যখন বয়সটা আরো কম ছিল, যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন, আল্লাহ পাক গফুর রহিম। এখন বুঝতে পারছি, পরিবেশ দেখে, এই বৈশ্বিক প্রেক্ষাপট দেখে, গবেষণা করে, পড়াশোনা করে, যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে, সেটা হচ্ছে মানুষ। জানেন, জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে, সেটা হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, 1999 জন মানুষ যাবে জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ। আবার এমনও হাদিস আছে যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে। কোনো হিসাব নাই, বিনা হিসেবে জান্নাতে। আবার একটা হাদিসে আসছে, প্রত্যেক হাজারের সাথে 70,000 করে। সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দেব, একটা হাদিসের আমল করতে পারবেন? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায়, আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শিরিক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি সে চুরিও করে, জেনাও করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হাসরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার রহমতের চাদরে ঢেকে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে। শিরকের পাপে যাওয়া যাবে না, আল্লাহ তৌফিক দান করুন। আর একজন ব্যক্তি বলছে, আল্লাহ একজন কৃতদাস ছিল আমার, সেই কৃতদাসকে
সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত। কি পেত? তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম। এই গবাদি পশু অনেক বংশবৃদ্ধি হয়েছে। অনেক দিন পর সে এসে বলছে আমার টাকা দাও। তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার, সব নিয়ে যাও। সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মশকরা করছে না। তখন সেই ব্যক্তি বলছে না, ঠাট্টা করছি না, তোমার টাকা থেকে কিনেছিলাম, এর বংশবৃদ্ধি হয়েছে, সবই তোমার, তুমি নিয়ে যাও। তিনি বলছেন আল্লাহ এই দানটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ আজকে এই মুখটা তুমি সরিয়ে দাও, পাথরটা সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। আরেকজন ব্যক্তি যার কথা আমি আপনাকে বলছি, এই যে গোপন পাপ, জেনা, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই সংস্কৃতির মধ্যে যারা আছেন তাদের জন্য এই লাইনটুকু। এই ব্যক্তি বলছেন হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? কাজিন চাচাতো বোন। সে খুবই সুন্দরী ছিল মাশাআল্লাহ। আল্লাহ পাক মেয়েদেরকে চমৎকার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, করেন নাই? যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মেয়েদের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি খায়েশাত আছে, খায়েশ, প্রবৃত্তির তাড়না আছে, সৌন্দর্য আছে, চাওয়া। তো চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম এবং আমি তাকে পেতে চাইতাম। একদিন সে আমাকে শর্ত দিল, 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি। বুঝতে পারছেন কথা কি? ব্যাখ্যা করতে হবে। 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি। ওই যে বলে নিজের পায়ে দাঁড়াও, একটা চাকরি করো, তারপর আমি রাজি। বলেনি আপনাকে? একটু টাকা পয়সা আর্ন করো, তারপর আমি তোমারই। আর এই করতে করতে প্রত্যেক দিন আপনার কাছ থেকে মনে করেন প্রত্যেক ডেটে 1000-1200 1000 খাইতেই আছে। আর আপনি তো সদকায় জারিয়া করতেছেন নাকি? এটা সদকায় জারিয়া না গোনায় জারিয়া? এইবার এই ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো। বাপ রে বাপ, কি একটা অবস্থা। তারপরে সে 100 স্বর্ণ মুদ্রা এনে এই চাচাতো বোনকে দিয়েছে, দিয়ে বলছে এখন আমার সাথে তোমার যে চুক্তি সেটা পূরণ করতে হবে। সে সেক্সুয়াল যে রিলেশন সেটা করার প্রায় উপক্রম হয়েছে। সে তার কাছাকাছি সে বসে গেছে, একদম হাদিস আসছে সে বসে পড়েছে। ঠিক ওই সময় এই মেয়েটা বলছে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি এই সতীত্ব এখন পর্যন্ত নষ্ট করি নাই, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। কে বলছে এটা? এই চাচাতো বোন। এই ব্যক্তি বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমার ভয়ে সেই দিন সেখান থেকে তাৎক্ষণিক উঠে গেছি, 100 স্বর্ণ মুদ্রাও আর ফেরত নেই না। তোমার কাছে যদি এই কাজটা কবুল হয়ে থাকে আল্লাহ, আজকে এই সাক্ষাৎ মৌতের হাত থেকে আমাকে বাঁচাও। এই পাথরটা পুরোটাই সরে গেল আলহামদুলিল্লাহ। আমি দলিল দিলাম আপনাকে যে দেখেন, যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার সব পাপ তো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের মতো বিপদ থেকে বাঁচাতে পারবেন। প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রথম কাজ তওবা করে ফিরে আসা। দ্বিতীয় কাজ হচ্ছে একজন ব্যক্তিকে আদর্শ মেনে পুরো জীবনটা তার আদর্শে করে তোলা। উঠা বসা, চলাফেরা, ঘুম, খাওয়া দাওয়া, এভরিথিং পারবেন। চেহারা, সুরত, চুল টুল সব কিছুই। দাড়ি থাকবে চেহারায়, গর্বের সাথে দাড়ি রাখবেন, গর্বের সাথে বুক ফুলিয়ে দাড়ি রাখবেন। তাকওয়ার লেবাস পরবেন, পোশাক পরবেন, ঠিক আছে? মোচ ছোট করে ফেলবেন, টাকনুর উপরে কাপড় উঠিয়ে ফেলবেন, ঠিক আছে? লেবাস, পোশাক, কথাবার্তা, আমল, আকীদা, আখলাক সবকিছু কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক। এটা আপনার 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করা। কি করা? দ্বীনি ইলম অর্জন করা। আগে সহজ বইগুলো পড়বেন, তারপর আস্তে আস্তে কঠিন বইয়ের দিকে যাবেন। এবং পড়াশোনার সময় ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। একা একা পণ্ডিত হতে যাবেন না, তাহলে সমস্যা আছে। একা পণ্ডিত অনেক মানুষ এখন বলে যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, বইপত্র নিজে পড়বা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মিশকাত সব নিজে পড়ে নিজেই ইস্তিহাদ করে মুস্তাহিদ হয়ে যাবে। এরকমও ফিতনা কিন্তু চলছে সমাজে। এগুলো ভয়ঙ্কর ফিতনা। এবং এক পর্যায়ে বলে দিবে দরকার নাই, ওটা মানা শিরক বলে দিবে। শিরক বলে না, বলে শিরক। জানি না এই বানান কোথায় আছে, এই বানানটা আছে নাকি আমার? এবং এই কমিউনিটির মধ্যে আমি এমনও মানুষকে দেখেছি সামনে শায়েক টাইটেল আছে, শায়েক বলেছে দাঁড়ান, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে 20টা ভুল করে ফেলছে। আবার স্টেজে উঠে বড় বড় মুফতি যারা, হানাফি ফিকহের বড় বড় মুফতি যারা,
তাদেরকে চ্যালেঞ্জ করছে যে বাহাসে আসো, আমি বুকের পাড়া থাকলে আমার সামনে বাহাসে আসো। আমি বলি যে 2টা বছর মক্তবে পড়া উচিত আগে। 2 বছর আগে মক্তবে পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আসা দরকার। বিশ্বাস করেন যে কোরআন তেলাওয়াতের এমন অনেক অনেক সূক্ষ্ম জায়গা আছে, ভুল হলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুর হায়ের মাখরাজ কোথায়? এইটা গলার মাঝখানে না? আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ পরিবর্তন হয়। আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্যে, রব্বিল আলামিন যে জগৎ সমূহের যিনি প্রতিপালক, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্পষ্ট করে বলুন। আর আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। একটা হায়ের কারণে চেঞ্জ হয়ে গেছে। পড়ছেন মনে করেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। লা মানে না, এখানে আ'বুদু আমি ইবাদত করি, মা যার, তা'বুদুন তোমরা ইবাদত করো। বুঝতে পারছেন কি? বেসিক আরবিক গ্রামার। আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো, কাফেরদেরকে বলছি আমরা। কিন্তু যদি আপনি এভাবে পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে জানেন? হে কাফেররা, আমি লা আ'বুদু আমি অবশ্যই তার ইবাদত করি, যার ইবাদত তোমরা করো। কোরআন তেলাওয়াত কি এত সহজ? আলেম ওলামা ছাড়া, ওস্তাদ ছাড়া এমনি এমনি শিখতে পারবে? কোরআন তেলাওয়াতও করতে পারছে না, স্টেজে উঠে মানুষকে চ্যালেঞ্জ করছে, অমুক মুফতি, সব মুফতিকে ডাকো আমার সামনে বসাও, বুকের পাড়া থাকলে আমার সামনে বসাও। আর সামনে কিছু মানুষ বসে আবার সুবহানাল্লাহ করতেছে, ঠিকও বলতেছে। মানে কোন কমিউনিটি আর কোন শায়েখ তাহলে বুঝে ফেলেন। আবার এমনও আছে শায়েখ মাশাআল্লাহ, খালি মুখ দিয়ে যদি বলেন যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার প্রতিষ্ঠা চাই, ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে দাওয়াতের মধ্য দিয়ে এবং জিহাদ ফিসাবিল্লাহর মধ্য দিয়ে, এই জিহাদ শব্দ উচ্চারণ করলেই আপনাকে খারেজির ট্যাগ লাগাই দিবে। জিহাদ মানে যে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়, এই ব্যাখ্যা আমরা জানি না, এই ব্যাখ্যা মুসলিমরা বোঝে না। কোরআন এবং হাদিসে কোনো জায়গায় আছে নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে? কিন্তু যখন সারা বিশ্বের পশ্চিমারা মুসলিম কান্ট্রিদের উপর আগ্রাসন চালাবে, মুসলিমরা কি কলা চুষবে বসে বসে? আঙুল চুষবে? তখন তারা যদি প্রতিবাদ করে ওরা খারাজি হয়ে যাবে? তো এই সব নেক্সট শুরুতে ধোকা থেকে বেঁচে থাকবে, যে মুসলিম সমাজের ভিতরে ঢুকেই মুসলিম সমাজের ক্ষতি করার চেষ্টা করতেছে। খুব সাবধান থাকবে। এই জন্য প্রিয় ভাইরা, হকপন্থী ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে তারা বিভ্রান্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি কারো নাম মেনশন করছি, কারণ সঙ্গত কারণ আছে, বুঝতে পারছেন। এটা কয় নাম্বার? 3 নাম্বার। একটি বলেছে তওবা করে ফিরে আসতে হবে দিনের বিজয় চাইলে। 2 নাম্বার কি? আমল বাড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করবেন। 3 নাম্বার পড়াশোনা করবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। আর 2-3টা বলছি জাস্ট। 4 নাম্বার হচ্ছে পরিবারের আদর্শ হবে জান্নাতি পরিবার। সারা দুনিয়া গারদ হয়ে যায়, যাক আপনার পরিবারটা ঠিক থাকতে হবে। পারবেন? পরিবারের কর্তা হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম, পরিবারের ছেলেগুলো হবে সব ইসমাইলের মতো আলাইহিস সালাম, পরিবারের মায়েরা এবং বোনেরা হতে হবে হাজারা এবং সারা আলাইহিস সালাম। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করে যাবেন, ছোটবেলা থেকে ওদের মধ্যে ইসলামের বীজ ঢুকিয়ে দিবেন। আমি বলছি না তারা ডক্টর হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এগুলো আমি বলছি না। অ্যাটলিস্ট আমি এগুলো বলবো, তারা অবশ্যই বড় বড় পোস্টে যাবে, পলিটিশিয়ান হবে, ইকোনমিস্ট হবে, ডক্টর ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু ভিত্তিটা দিতে হবে কিসের? কোরআন সুন্নাহ। দেখবেন ইনশাআল্লাহ তারা বড় হয়ে ওদের দ্বারা দেশ এবং জাতির খেদমত হবে। আর 2টো বলে শেষ করে দিই। এক হচ্ছে রিজিক হালাল হতে হবে। কি হতে হবে? হারাম রিজিকে যাবেন না, ভুল করে ওয়াদা করেন। কোনোদিনও হারাম রিজিকে যাবেন না, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবশেষ কথা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সবাইকে করতে হবে, শুধুমাত্র আলেম ওলামার একার দায়িত্ব নয়, সবাইকে দায়িত্ব পালন করতে হবে ইনশাআল্লাহ। যার যার ক্ষেত্র থেকে করবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও প্রচার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দ্বীনটা প্রচার হবে ইনশাআল্লাহ, প্রতিষ্ঠা লাভ করবে। তখন আমরা মুসলিম হব, মুমিন হব, মুনাফিক হব না। যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে কি করে? খেলাফ করে, আর আমানত রাখা হলে কি করে? খেয়ানত করে, এবং যখন উত্তেজিত হয়ে যায় তখন উচ্চস্বরে গালিগালাজ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনাফিকের এই 4 খাসলত থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাকের জমিনে তার দ্বীনের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের মূল্যবোধ ঠিক করে দিন।
আমাদের সবাইকে হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন এবং জ্ঞান অর্জন করে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আজীবন ইসলাম শক্ত করে আঁকড়ে ধরা তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি প্রিয় ভাইরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে দেবে কেউ?